শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা অনেকে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের গ্রামের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, আরেক সাইডে যেটা আপনাদেরকে দেখানো হয়নি, আজকে সেটা দেখাবো। তো বর্তমানে আমি আছি একটি পুকুর পাড়ের সামনে। আমাদের এলাকাতে পুকুর পাড় বেশি। এই যে দেখুন, নিচে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুকুর পাড়। আর এই পুকুর পাড়ের সেই সুন্দর দৃশ্যটি হচ্ছে, এই পুকুরটি অনেক পুরাতন একটি পুকুর। এই পুকুরের অনেক গল্প কথা আছে, আমরা শুনেছি, কিন্তু আহ, এখন আর সেসব হয় না। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, এখন শুধু মাছ চাষ হয়। আগে অনেক ভৌতিক অনেক কাহিনী হতো, এখন আর হয় না। এই পুকুরে এখন মাছ চাষ করা হয়। আর এই পুকুরটির নাম হলো কুমানীর পুকুর। এই পুকুরে এই যে দেখুন, সকালবেলা হাঁসের দলবল চলছে এদিক দিয়ে। আর এখানে দেখুন, একটি ছাগলের বাচ্চা নৃত্য দেখুন। এই যে, অনেক ছাগলের বাচ্চা এখানে। আজকে আপনাদেরকে আমাদের গ্রামে আরেকটি জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আহ, আমার এক পাশে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, আর এক পাশে দেখতে পাচ্ছেন ইটের বাড়ি। আর আমাদের এলাকায় সবচেয়ে আরেকটি বেশি জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে বাঁশঝাড়। এর আগের আমি অনেক ভিডিওতে বলেছিলাম। এই যে একটি মাটির বাড়ি ভেঙে গেছে, পরিত্যক্ত অবস্থায় আছে। আর এদিকে কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামগুলো আপনাদেরকে একদিন অন্য সময় একদিন দেখাবো। আর এর পিছন দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাঁশঝাড়। এই বাঁশঝাড়গুলি বাঁশ, অনেক পরিমাণ বাঁশ ধরেছে। এই বাঁশঝাড়ে আপনাদের বাড়ির যে সকল কাজকর্মগুলো থাকে, আহ, হচ্ছে মাটির বাড়িতে অনেক বাঁশ লাগে। সে বাঁশগুলি এই বাঁশের ঝোপ থেকে সেগুলা আহ, যোগান দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি পুকুর। আমাদের এলাকাতে পুকুর বেশি। এই পুকুর দেখতে পাচ্ছেন, ওই ওই পারে দেখতে পাচ্ছেন পানা দিয়ে ভরে আছে একটি গাড়ি। আমরা গাড়ি বলি, সরকারি গাড়ি। আর এই যে দেখুন, আমি এখন বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে, আজকে আমি আপনাদেরকে আমার একটি জায়গা আছে, সেই জায়গাটি হচ্ছে আহ, আপনাদের হচ্ছে ভিটা বলে। আমাদের ভিটা মাটি, যে কথাটা বলে না গ্রামে ভিটা মাটি, সেই ভিটাটি দেখাতে নিয়ে যাব। সেই ভিটাটি আমার আর কিছু দূর গেলে আপনারা দেখতে পাবেন সেই ভিটা। আর ভিটাতে যাব, এই যে দিক দিয়ে যেতে হবে ভিটাতে। এগুলাতে হচ্ছে আমার জানা মতে, এগুলাতে হচ্ছে মরিচ, পেঁয়াজ, সরিষা এসব লাগিয়েছে এইসব। আর আমাদের এলাকায় তাল গাছ, খেজুর গাছ বেশি। এই জন্য খেজুর গাছ, তাল গাছে, তাল গাছে রস খাওয়া যায় এই শীতের সময় প্রচুর পরিমাণে। একদিন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই রসুন, রসুন লাগাইছে মনে হয় এখানে, জমিতে রসুন লাগাইছে। এই রসুনগুলি, পেঁয়াজ এই পাশে পেঁয়াজ, এই পাশে রসুন। আর রসুনের ধার দিয়ে অনেক ধরনের সব আহ, আবাদ চাষ করেছে। আর এদের পিছনে একটি জমিতে আমি দেখতে পাচ্ছি, এটাতে মনে হয় আলু চাষ করবে, সেভাবে মাটি তৈরি করে নিয়েছে। কিন্তু সঠিক জানা যাবে না যতক্ষণ পর্যন্ত না হবে এই জমিতে কি লাগাইবে। আর এছাড়াও অনেক ধান, সরিষা লাগানো হয়েছে অনেক জায়গায়। এখন তো সরিষার গাছ এখন অনেক বড় হয়নি। আর এই যে ধান, অনেকটা এখনো ধান কাটাই হয়নি, ধান কাটবে। এই যে এখানে একটা বিশাল বড় তাল বৃক্ষ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য তাল বৃক্ষ। এখন আমি যাব আমার ভিটাতে, আমাদের ভিটাতে, যে ভিটাতে আমরা বিভিন্ন ধরনের আহ, জিনিসপত্র চাষ করি। আহ, আপনার হচ্ছে আলু, সরিষা, মরিচ, তারপর লাউ, মিষ্টি লাউ, এইসব জিনিসগুলো আমরা আহ, চাষ করি ভিটাতে। বর্তমানে আমি এখন ভিটাতে চলে এসেছি। দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভিটা। এখানে প্রায়
তিনজনের আমাদের বাড়ির তিন পরিবারের ভাগ থাকে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি চারিধার দিয়ে উঁচা, মানে যতগুলো ইয়ে আছে আপনার ওই জমি আছে, জমির থেকে এটা উঁচা। আমার মনে হয় এটা এক সময়, আমার মনে হয় এটা বাড়িঘর ছিল, যে বাড়িঘর হয়তো অনেক অনেক বছর আগে ভেঙে গেছে। এখন এটা জমি চাষের মতো জমি চাষ করা হচ্ছে। আহ তাছাড়া তো এটা একটা স্থান মাটি, উঁচা মাটি, যেটাকে ভিটা মাটি বলা হয়। ভিটা, মানুষের গ্রামে ভিটা মাটি থাকে, সেই ভিটা মাটির সমান এটা। বর্তমানে আমি এখানে আছি। এরাতে বর্ষাকালে আমাদের এখানে বিছন, ধানের যে বিছন হয়, বিছন ফেলানো হয়, বিছন লাগানো হয়। আর ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ঘাস, ঘাস চাষ করা হয়েছে। এই যে ঘাস। আর এই দিক দিয়ে একবার দেখে নিন ভিউটা, দেখুন কত সুন্দর, সারি সারি তাল গাছ। আর ওই যে পাশে দেখুন সারি সারি তাল গাছ, ইউক্যালিপটাস গাছ। ঠিক আমাদের এদিকে তালের গাছ আপনারা বেশি দেখতে পাবেন। আর এই যে এগুলা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এর আগে অনেক বড় বড় ইউক্যালিপটাস গাছ ছিল, সেই গাছগুলি কেটে ফেলা হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি জমি, জমিতে চাষ করার জন্য জমিটি প্রস্তুত করে নেওয়া হয়েছে। কোদাল দিয়ে চুটিয়ে চুটিয়ে মাটিগুলো সুন্দরভাবে তুলে ফেলা হয়েছে। এখানে হয়তো অন্য কোনো কিছু চাষাবাদ করা হবে। এখন আহ, জমিটি পরিত্যক্ত অবস্থায় আছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ঘাসের গাছ। চলুন একটু ঘাসের গাছটিও আপনাদেরকে দেখিয়ে আনি। আহ, ঘাস লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে ঘাস গরুকে খাওয়ানো হয়। গ্রামেতে গরু পালন বেশি। আর এই ঘাসগুলো জমিতে লাগালে ঘাসগুলো গরু খেতে পারবে। এই যে এই যে দেখতে পাচ্ছেন ঘাসের ফুল, এগুলো হচ্ছে ঘাসের ফুল বলে। আর এই ফুল থেকে বিচি, বিচি মানে বীজ হয়। সেই বিচি থেকে ঘাসের আহ, আবার উৎপাদন হয়। ঘাস লাগালে আবার ঘাস হয়। এই যে বন জঙ্গলের মতো জঙ্গল হয়ে আছে চারিধার দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এই এখানে একটি সাজিনা গাছ, সাজিনা গাছ লাগানো আছে এখানে। আর দেখা যাক ওই পারে কোনো কিছু কাজকর্ম চলতেছে, সেটা একটু দেখে আসি। ওই দুই পাশে কাজ হচ্ছে, বাপ আর ছেলে মিলে কাজ করতেছে। বাবু কি চাষ হচ্ছে? কি চাষ করতেছেন বাবু? বেগুন? তাই বেগুনের গাছ তো মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু সেভাবে তো ফলন নাই। কে? ও, তো কি চাষ করবে চাচ্ছেন এখন? এখন হবে আলু, আলু লাগাবেন? প্লাস লাউয়ের গাছ কটা আছে, লাউ প্লাস আর আলু একসাথে লাগাবেন? লাউ আর আলু একসাথে? হয় প্লাস পটলের গাছ ধরা দিছি। হুম হুম হুম। তাহলে এ বাদে আর অন্যান্য ফসল দিলা? এই যে লেখলে কি ঢেঁড়স? ঢেঁড়স? ঢেঁড়স ঢেঁড়সের গাছ তো একটা বুড়ে হয়ে গেছে। একটা ঢেঁড়স ধরে আছে দেখছি তো বুড়ে হয়ে গেছে। কি হবে বিচি এলা? বেশ, দুপুরে খাওয়া যায়। এ সব সব পাতার দামও এখন ঢেঁড়সের, ঢেঁড়সের বুড়ে হয়ে গেছে, সেই বুড়া হওয়া হয়েছে। না, ঢেঁড়স এটা লিয়া যায় ফেলা যাচ্ছে না, কোনো গতিতে আসবে না। গতিতে, গতিতে আসবে না। এবার সাজনা ধরেছিল, সাজনার গাছে অসহ্য ধরেছিল না। হম, তাহলে তো ভালোই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি সাজনা গাছ। এই সাজনা গাছে অসংখ্য পরিমাণ সাজনা ধরে। এবার জানি আসা হয়নি, জানিও না সাজনা ধরেছিল কিনা। আর এখানে একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাতি বলা হয়। ভাতি থেকে আহ, এই সিনির মাধ্যমে, চাঁদ চাঁদ বলে, চাঁদের মাধ্যমে এখানে জল ছেঁচ করে বা পানি ছেঁচ করে এই ড্রেন দিয়ে পানি আসে। এই ড্রেন দিয়ে পানি এসে এখানে জড়ো হয় এই সেচের মাধ্যমে।
এখানে চাষ করা হয়। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আমার গ্রামের যেটুক দৃশ্য আছে সেটুকু দেখানোর চেষ্টা করলাম। কালকে আবারও আপনাদেরকে অন্য একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।